দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের স্থায়ী সমাধানে সর্বনিম্ন ২ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি জানান ৬ মাস বা ১ বছরের মধ্যে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে AmCham আয়োজিত গোল টেবিল বৈঠকে দেশের বর্তমান জ্বালানি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি স্পষ্ট জানান, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. অর্থমন্ত্রী উল্লেখ করেন, দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়বে। তাই ভবিষ্যৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুতের সমন্বিত ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার। The power and the gas and we are in kind of problem. বর্তমান সংকটকে অতীত সরকারের ভুল নীতির দায় হিসেবে উল্লেখ করে তিনি জানান, সংকট দ্রুত কাটিয়ে উঠতে ভাসমান LNG টার্মিনাল স্থাপন ও স্থলভাগে স্টোরেজ সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে শিল্প ও অর্থনীতির গতি চাঙা রাখাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। With this new government, শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।